হয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, পাপাচারের দিক থেকে আপনি নেকের দিকে নিয়ে আসবেন, জাহান্নামের দিক থেকে আপনি জান্নাতের দিকে নিয়ে আসবেন। মানুষ যে তার সঠিক পথ থেকে ভুলে ভ্রান্ত পথে চলে গেছে, সেই ভ্রান্ত পথ থেকে আপনি তাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নিয়ে আসবেন। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই কোরআনুল কারীম দান করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এজন্য আমাদেরকে কোরআন দান করেছেন। তো এই কোরআন যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই কোরআন তো আমাদেরকে পড়তে জানতে হবে। এই কোরআন অনুযায়ী আবার আমলও আমাদেরকে করতে হবে। কোরআন পড়তে জানতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন তাও আমাদেরকে জানতে হবে। এখন আপনি যদি কোরআনে কি বলে দিয়েছেন সেটা না জানেন, সেটা না জানলে তো আপনি আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবেন না। সাধারণ কথা, যদি আমি এক জায়গায় যেতে চাই, ধরেন আপনি আমাকে একটা জায়গায় প্রেরণ করবেন, আমি চিনি না, আপনি আমাকে একটা ঠিকানা লিখে দিলেন, এমন একটা ভাষায় ঠিকানা লিখে দিলেন যে ভাষায় কি লিখছেন সেটা আমি বুঝি না। তো আমি যদি না বুঝি, আপনি যে আমাকে যাইতে বলছেন সেই জায়গায় তো আমি যাইতে পারবো না। তো আমি যদি আমার নির্দিষ্ট আমার যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে যদি আমি যেতে চাই, তাহলে অবশ্যই আমাকে আগে জানতে হবে যে এখানে কি লেখা আছে, বুঝতে হবে। যদি আমি বুঝতে পারি, আমি জানতে পারি, তাহলে অবশ্যই আমি যেখানে যাওয়ার কথা, যেখানে লক্ষ্য উদ্দেশ্য সেখানে আমরা যেতে পারবো। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ। এই পথে গেলে পরে বান্দা জান্নাতে যেতে পারবে, এই পথে গেলে পরে বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ এই পথ এবং মত এখানে দিয়েছেন, বর্ণনা করেছেন। যদি আমি সেই পথ এবং মত বুঝতে পারি এবং জানতে পারি এবং তার অনুযায়ী যদি আমি কাজ করি, পরিশ্রম করি, আমল করি, তাহলে অবশ্যই আপনার আমার শেষ ঠিকানা ইনশাআল্লাহ জান্নাত হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি সে কোরআন নাই বুঝি, যদি কোরআন নাই পড়তে জানি, নাই জানি, নাই বুঝি, বুঝতে না চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই গন্তব্যস্থলে যাওয়ার কথা বলেছেন সেখানে যাওয়া তো আমাদের দ্বারা সম্ভব হবে না। তা আল্লাহ বলেছেন কোরআনকে আগে পড়তে জানতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রিয় হাবিব, আপনি আপনার প্রভুর নামে পড়েন। তো কিভাবে পড়বো কোরআন? আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বান্দা, তুমি যখন কোরআন তেলাওয়াত করবা তখন তুমি কোরআন তারতিল সহকারে তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। তারতিল মানে হলো রব্বুল আলামিন কোরআনকে যেভাবে শিখিয়েছেন, কোরআনের হরফগুলো যেভাবে উচ্চারণ করার কথা, কোরআন যেভাবে তেলাওয়াত করার কথা, যেখানে মাখরাজ থেকে যেভাবে উচ্চারণ করে তেলাওয়াত করার কথা, সেভাবে আপনাকে আমাকে তেলাওয়াত করতে হবে। যদি কেউ তারতিল সহকারে তেলাওয়াত না করে, সঠিক মাখরাজ থেকে যদি হরফ উচ্চারণ না করে আর অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে ওই বান্দার গুনাহ, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এজন্য বান্দাকে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। তো এটার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে, প্রয়াস থাকতে হবে। আমরা অনেক সময় ছোটকালের সময় না থাকার কারণে কোরআন শিখতে পারি নাই, সঠিকভাবে শুদ্ধ ভাষায় তেলাওয়াত করতে জানি না। তো এর কারণে আমাদেরকে অনেক সময় আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না। তো আমাদেরকে এই বয়সে এসেও শিখার চেষ্টাটা অন্তত আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলার যে আমাদেরকে ইলমে শরীয়ত দান করেছেন, ইলমে শরীয়তের মূল উৎস হচ্ছে চারটা। এই চারটাকে আপনি দুই ভাগ করেন। দুই ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে কোরআন এবং হাদিস, দ্বিতীয় ভাগ হচ্ছে ইজমা এবং কিয়াস। ইলমে শরীয়তের প্রধান যে উৎস সেটা হচ্ছে কোরআন। আপনি শরীয়ত মানে হচ্ছে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বিধান আছে, সব বিধান আপনার শরীয়তের অন্তর্ভুক্ত। তো আপনি বিধানগুলো মানতে হলে, বিধানগুলো জানতে হলে আপনাকে কোরআন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা সঠিকভাবে তেলাওয়াত করতে হবে। সহজ কথা, মানুষ ঈমান আনার পরে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া ইকামিস সালাহ। আপনি যখন আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা দিবেন, আল্লাহ তাআলার ব্যাপারে আপনার শাহাদা থাকবে, আল্লাহ এক, অদ্বিতীয়, অর্থাৎ কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে, ইকরার বিল লিসান করার পরে, ঈমান মনে বিশ্বাস স্থাপন করার পরে আপনার আর আমার জন্য প্রথম যে কাজ সেটা হলো নামাজ পড়া। একটা মানুষের জন্য সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। এখন নামাজ পড়তে হলে আপনাকে নামাজের পদ্ধতি জানতে হবে। নামাজ কিভাবে পড়তে হয়, নামাজে কিভাবে দাঁড়াতে হয়, নামাজে কি পড়তে হয়। নামাজ আপনার কোরআন ছাড়া তো নামাজ হবে না। আল্লাহ বলেছেন,
ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এখানে অমুমিয়াত দিয়েছেন, আমভাবে আল্লাহ তাআলা কোরআনের সব জায়গাকে আমাদের জন্য উন্মুক্ত করে বলেছেন, কোরআনের যেই জায়গা তোমাদের জন্য সহজ মনে হয় নামাজে দাঁড়ায় সেই জায়গা থেকে তোমরা তেলাওয়াত করো, পড়ো। তবে সহজভাবে আল্লাহ তাআলা সব জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে বান্দা তেলাওয়াত করতে পারবে, তবে এই তেলাওয়াত বান্দাকে অবশ্যই করতে হবে, এটা ফরজ। এরপরে আল্লাহর হাবিব হাদিসে কারীমার মধ্যে বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কিতাবের শুরু যেটা, কিতাবের শুরু কোনটা? আমাদের কোরআনের শুরু হচ্ছে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজ তো সূরা ফাতিহা ছাড়া হবেই না। তো আল্লাহর হাবিব বললেন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবেই না। এজন্য আমরা নামাজে যখন দাঁড়াই তখন অন্তত আমাদেরকে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে, এটা ওয়াজিব। এটা আপনাকে আমাকে পড়তেই হবে, এটা না পড়লে নামাজ হবে না। আবার আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যা পারো তাই তেলাওয়াত করো, তাই পড়ো, এটা পড়া ফরজ। তো এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে আপনি যখন সূরা ফাতিহা শুরু করবেন, এরপরে সূরার সঙ্গে সূরা মিলাবেন, এই শুরু করতে গিয়েই যদি আমার অরতিলিল কুরআন তারতিলা, কোরআনকে তারতিল সহকারে পড়ার কথা বলেছেন, যদি সেটা না হয় তাহলে তো আমার নামাজই হবে না। কারণ নামাজ ভাঙার কারণ 19টার মধ্যে প্রথম কারণটাই হচ্ছে নামাজ অশুদ্ধ তেলাওয়াত করা। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে আমাদের লস, যদি কোরআন আমরা না শিখি।